হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি কিচেন। আজ আমি আপনাদের বিটকপি ভাজা দেখাবো। এইভাবে বিটকপি ভাজলে খেতে অনেক সুন্দর লাগে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করলে বিটকপি ভাজা অনেক বেশি খেতে সুন্দর লাগে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভাতের সঙ্গে এই বিটকপি ভাজা খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। ভাতের সঙ্গে এই বিটকপি ভাজা খেতে অত্যন্ত সুন্দর লাগে। চলুন শুরু করা যাক। দেখুন আমি বিটকপিগুলো এইভাবে লম্বা লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। এই বিটকপি আমি জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার আমি কড়াইতে 2 চামচ তেল দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এই বিটকপিগুলো তেলের মধ্যে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতো অর্ধেক চামচ লবণ দিলাম এবং সামান্য পরিমাণে হলুদ দিলাম। এই বিটকপির মধ্যে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এই বিটকপি লালই থাকবে। অতিরিক্ত হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমি কিন্তু লো ফ্লেমে রান্না করছি, কারণ বিটকপি সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, প্রায় 15 মিনিট মতো সময় লেগে যায়। তাই আমি লো ফ্লেমে বিটকপি ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে নিয়ে আমি আরও 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। দেখুন আরও 5 মিনিট হয়ে গেছে। আমার বিটকপি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। দেখুন আমার বিটকপি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরও কিছুক্ষণ বিটকপি ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে বিটকপি ভাজা হয়ে গেলে এবার আমি সর্ষে ফোড়ন দেব। দেখুন আমি বিটকপিগুলো এইভাবে সাইড করে নিচ্ছি। তারপর এইভাবে মাঝখানে ফাঁকা করে আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিলাম এবং ছোট চামচে হাফ চামচ সর্ষে ফোড়ন দিচ্ছি। এই সর্ষে ফোড়ন দিলে বিটকপি ভাজা খেতে খুব সুন্দর লাগে এবং খুব সুন্দর সেন্টও হয়। দেখুন ভালো করে সর্ষেগুলো ফুটে গেলে তারপর আমি বিটকপি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে বিটকপি ভাজলে খেতে অনেক বেশি সুন্দর লাগে। দেখুন আমি আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন একটি বাটিতে এই ওলকপি ভাজা তুলে নিচ্ছি। এই ওলকপি ভাজা খেতে খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর হয়েছে ওলকপি ভাজা। এইভাবে ভেজে নিতে হবে। এই ওলকপি ভাজা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।